ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা বান্দিরা, সেজন্য নিজের মনরে বুঝাও, জীবন তো চলে যাইতেছে, একদিন একদিন করে তোমার হায়াত কিন্তু শেষ হয়ে যাইতেছে, কবরের দিকে ধাবিত হইতেছ। এখনো কেন তোমার মনরে বুঝাইতে পারো না? মালিকের সাথে সম্পর্ক কেন করতে পারো না? এখনো কেন মালিকের কুদরতি পায়ে সিজদা দিতে পারো না? বয়স তো 60-70 হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তোমার ভিতরে এখনো ঢুকাইতে পারলে না। ওরে নবীর উম্মতের দল, যেই বান্দায় নামাজ পড়ে না, রোজা রাখে না, মালিকরে মানে না, সে বড় মালিকের অবাধ্য। নবীর সুন্নত মোতাবেক জীবন চালাও, আল্লাহ দুনিয়াতে গরিব থাকলেও শান্তির ব্যবস্থা করে দিবে। নবী যেইভাবে বলছেন, নবীর সুন্নত মোতাবেক জীবন চালাও, নবীর সুন্নত মোতাবেক জীবন চালাও। নবীজির সুন্নত মোতাবেক জীবন চালালে আমার মালিক দুনিয়াতেও শান্তির ব্যবস্থা করে দিবে, পরকালেও শান্তির ব্যবস্থা করে দিবি। নবীজির মোহাব্বত দিলে বসাও। নবীর আমরা পাই নাই, নবীর কথাগুলো আমরা পেয়েছি, নবীর কথাগুলো আমরা পড়াই, নবীর কথাগুলো আমরা পড়ি, নবীর কথাগুলো আমরা জানি। সুতরাং যেই বান্দা জানতে পারলো, মানলেই সে সফল। সেই জন্য নবীর সাথে সম্পর্ক করতে হলে নবীজির সুন্নতের অনুসরণ লাগবে। নবী আমার আছেন শুয়া মদিনায়, নবী আমার আছেন শুয়া মদিনায়, নবীরে যে দুনয়নে দেখি নাই, নবীরে যে দুনয়নে দেখি নাই, আশায় আমার দেখব দয়ার নবীকে, আশায় আমার দেখব নবীর আল্লাহ রোজাকে, দেখায়া দাও স্বপ্ন যুগে নবীকে, দেখায়া দাও স্বপ্ন যুগে নবীকে, পাকা নাই রে কেমনে যায় আল্লাহ মদিনায়, পাকা নাই রে কেমনে যায় আল্লাহ মদিনায়, নবীরে যে দুনয়নে দেখি নাই, নবীরে যে দুনয়নে দেখি নাই।